الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له بذاته وصفاته وعبادته فلا نعبد ولا نسجد إلا إياه ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हम नारे तकबीर से दुनिया को हिला दे मिल्लत की हिफाजत के लिए जान उठा दे मिल्लत की हिफाजत के लिए जान उठा दे तो मर्द मुसलमान है तो मर्द मुसलमान तो मर्द मुसलमान है तो
मर्द मुसलमान, एक हाथों में तलवार लो, एक हाथों में कुरान, एक हाथों में तलवार लो, एक हाथों में कुरान। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा। आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত দরবেশহাট মৌলার থানা রাজার দিঘির পাড় আরমানুল উলুম শাহ মজিদিয়া ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভার এই অধিবেশনের উপবিষ্ট কাবেল কদর উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানা ইজম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গত বছর যে এই মাহফিল হয়েছিল, আলহামদুলিল্লাহ আজকেও এই মাহফিলে আসার জন্য এবং এই মাহফিলের নসিহত শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে এই রজব মাস পর্যন্ত নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। গত বছর এমন কিছু মানুষ হয়েছে যারা এই মাহফিলে ছিল, কিন্তু এই বছর এই মাহফিল পর্যন্ত থাকা তাদের আর সুযোগ হয় নাই। তারা কবরে চলে গেল। আবার আমরা যে এখন আমরা আজকে এই মাহফিলে আছি, যে আগামী বছর আমরা এই মাহফিলে আসব বা উপস্থিত হব, থাকব, এই মাহফিলের বয়ানগুলো আমরা শ্রবণ করব, আমরা কেউ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, 1%ও পারবো না আমরা। কারণ কার মৌত কখন চলে আসে, কার মৃত্যু কখন চলে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি নবীও পর্যন্ত জানে না। অতএব যে এখন আমরা এই যে আজকে মাহফিলের কথাগুলো আমরা আজকে যারা শ্রবণ করতেছি,
এবং বিশেষ করে যারা আমাদের অত্র এলাকার মুরব্বী নেকরাম রয়েছেন, যুবক ভাইয়েরা রয়েছেন, দীর্ঘ 1 বছর পর যেই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা এই সুযোগকে আমরা হেলে দুলে যেন কাটিয়ে না দিই। যদি আমাদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজ থাকলেও কমাস কম আজকের দিনে আমরা সেই কাজগুলো বন্ধ রেখে এই মাহফিলে আসার জন্য চেষ্টা করি এবং এই মাহফিলে এসে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বসার এবং এই মাহফিলের কোরআন ও হাদিসের আলোচনাগুলো শোনার, বোঝার এবং আমল করার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দিন আমরা ছিলাম একেবারে নবজাতক শিশু। প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা ধর্ম অবলম্বীদের মধ্যে যেই শিশুগুলা জন্ম লাভ করে, এই শিশুগুলা মুসলমান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বুদ্ধ ধর্ম হোক, মারমা ধর্ম হোক, চাকমা ধর্ম হোক, যে ধর্মের অনুসারী হোক না কেন, যে ধর্ম অবলম্বী হোক না কেন, সমস্ত নবজাতক শিশু যেই দিন পৃথিবীতে আসে সেই দিন মুসলমান হিসাবে পৃথিবীতে জন্ম লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে একটা মুসলমানি ফিতরত, মুসলমানি তবিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে একটা এই পাওয়ার দিয়ে পৃথিবীতে তাদেরকে পাঠান, সমস্ত শিশুকে। এক কথায় তারা মুসলমান হিসাবে মুসলমানি ফিতরত, মুসলমানি তবিয়ত নিয়ে পৃথিবীতে আসে। ক্রমান্বয়ে আস্তে আস্তে যদি হিন্দু ধর্মে জন্ম লাভ করে, তার মা বাবা তাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে হিন্দু করে ফেলে। খ্রিস্টান ধর্মে আসলে তার মা বাবা যদি খ্রিস্টান হয় তাকে খ্রিস্টান বানায় বড় করতে করতে, ইহুদি হলে বড় করতে করতে তার মা বাবা তাকে ইহুদি বানায়, চাকমা হলে চাকমা বানায়, এইভাবে মুসলমান হলে মুসলিম বানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, হে আমার উম্মতের নরনারী, পৃথিবীতে যত শিশু সন্তান লাভ করে, যত রকমের ধর্ম অবলম্বী রয়েছে, সমস্ত ধর্ম অবলম্বীদের মধ্যে যে সমস্ত শিশু সন্তান জন্ম লাভ করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাদের অন্তরে একটা মুসলমানি তবিয়ত ফিট করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত নবজাতক শিশুদের মুসলমান হিসাবে পৃথিবীতে আসে, কিন্তু যদি মা বাবা ইহুদি হয়, ক্রমান্বয়ে তাদেরকে আস্তে আস্তে ইহুদি বানিয়ে ফেলে,
যদি খ্রিস্টান হয় খ্রিস্টান বানিয়ে ফেলে, যদি হিন্দু হয় হিন্দু বানিয়ে ফেলে, যদি মারমা হয় মারমা বানিয়ে ফেলে, যদি চাকমা হয় চাকমা বানিয়ে ফেলে, যদি মুসলমান হয় তাদেরকে মুসলমান বানাই। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় শুকরিয়ার কথা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে মুসলমানের মধ্যে পাঠিয়েছেন। আমাদের মা বাবা মুসলমান, সেই হিসাবে আমরা মুসলমান হিসাবে গড়ে উঠেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম চাইলে আমাকে অন্যান্য ধর্ম অবলম্বীদের মধ্যে পাঠাতে পারতেন। আমরা তো কোনদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই, দরখাস্ত করি নাই। মুসলিমদের মধ্যে পাঠানোর জন্য আমরা কোনদিন দরখাস্ত করি নাই। বিনা ফরিয়াতে বিনা দরখাস্তই পরওয়ারদিগার আলম আমাদেরকে মুসলমানদের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আমাদেরকে হিন্দু ধর্মের মধ্যে যদি পাঠাতেন, খ্রিস্টান ধর্মের মধ্যে যদি পাঠাতেন, ইহুদি ধর্মের মধ্যে যদি পাঠাতেন, হয়তো আমরা একজন ইহুদি হয়ে যেতাম, অথবা নাসারা হয়ে যেতাম, খ্রিস্টান হয়ে যেতাম, অথবা আমরা হিন্দু হয়ে যেতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দয়া করে আমাদেরকে মুসলমান হিসাবে পাঠিয়েছেন। সেই মুসলমানদের মধ্যে আমরা আস্তে আস্তে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে গড়ে উঠেছি। এটা তো সবচাইতে বড় শুকরিয়ার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। মুসলিম পরিবারের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, সেই হিসাবে আমরা মুসলমান হয়েছি। কিন্তু যে আমরা যেই পরিমাণে আমাদের ঈমান আকীদা মুসলমানিত্ব যে আমাদের ভিতরে রয়েছে, যে আমাদের মা বাবা মুসলিম, সেই হিসাবে আমরা মুসলিম। আমাদের মা বাবা মুসলিম, সেই হিসাবে আমরা মুসলিম হয়েছি। সেই হিসাবে আমরা কি হয়েছি? মুসলিম হয়েছি। কিন্তু সেই মুসলমানিত্ব নিয়ে যদি আমরা কবরে যাই, এরপরেও আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে। কেন? আমাদেরকে দ্বিতীয়বার এই মুসলমানিত্বকে আবার নবায়ন করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলো দেখে দেখে চিন্তা করে করে যে একজন এই সৃষ্টিগুলোর স্রষ্টা রয়েছে। এই সৃষ্টি জগৎ থেকে আমাদেরকে প্রমাণ দিতে হবে এবং প্রমাণ নিতে হবে যে আমাদের মা বাবা, আমাদের পিতা মাতা মুসলিম, সেই হিসেবে আমরা মুসলিম। এতটুকু নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেধা বুদ্ধি দিমাগ দিয়েছে, সেই মেধা খাটিয়ে যে এই সৃষ্টিগুলোর যে একজন স্রষ্টা রয়েছে, সেটা আমাদেরকে চিন্তা করে বাহির করতে হবে যে একজন স্রষ্টা রয়েছে, সেটা কে? যদি আমরা শুধু আমাদের মা বাবা, আমাদের পিতা মাতা মুসলিম, সেই হিসাবে আমরা মুসলিম হয়েছি, সেই মুসলমানিত্ব নিয়ে যদি আমরা কবরে যাই, নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে, আযাব ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। তো যে একজন এই সৃষ্টিগুলোর স্রষ্টা রয়েছে, এই সৃষ্টিগুলোর যে স্রষ্টা রয়েছে, আমরা সেটা কিভাবে চিন্তা করব? সেটা আমরা কিভাবে প্রমাণ পাবো, দলিল দেব?
এদের সাধারণ আমাদের প্রতিটা বাড়ির সামনে রয়েছে যে আম গাছ। কি গাছ রয়েছে? আমি শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে একথার দলিল দেব যে প্রতিটা সৃষ্টির একজন স্রষ্টা রয়েছে। হাজার হাজার প্রমাণ রয়েছে যে প্রতিটা সৃষ্টির যে স্রষ্টা রয়েছে। শুধুমাত্র যে সময় সংক্ষিপ্ত, সেই কারণে শুধুমাত্র আমি একটা উদাহরণ দেব যে আমরা তো সবাই আম গাছ চিনি না। এই যে আম গাছ আমাদেরকে আম দেয় না? প্রতি বছর মৌসুম যখন আসে, আমের মৌসুম যখন আসে, আম গাছ আমাদেরকে কি দেয়? আম দেয়। বিভিন্ন জায়গায় দেখা যায় একই স্থানে দুইটা আম গাছ, একই জায়গায় একই স্থানে এক হাত দূরত্বের মধ্যে দুইটা আম গাছ। দেখা যায় একটা আম গাছের মধ্যে ফুল আসছে, আর একটা আম গাছের মধ্যে ফুল আসে না। একটা আম গাছের মধ্যে আম ধরছে, একটা আম গাছে আম ধরে নাই। আচ্ছা, আমরা চিন্তা করি, এই যে একই মাটি, দুটা গাছের মধ্যে একইভাবে সূর্যের তাপ পড়েছে, যখন বৃষ্টি হয়েছে একই বৃষ্টির পানি তারা ধারণ করেছে, একই জায়গার মাটি। যদি স্রষ্টা ছাড়া যদি এই সৃষ্টিগুলা নিজে নিজে যদি পরিচালিত হতে পারত, তাহলে একটা আম গাছে আম দিল আর একটা আম গাছে আম দিল না কেন? তাহলে বোঝা যায় আম গাছের কোনো ক্ষমতা নাই আম দেওয়ার মতো। আম দেওয়ার মতো আম গাছের কোনো কি নাই? ক্ষমতা নাই। তাহলে বোঝা গেল এই আম গাছের মালিককে, আম গাছের মালিক একজন রয়েছে, আমরা সকলে বড় করে বলি, তিনি কে? আল্লাহ। সবকিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এই যে আজকে আমাদের মুসলিমদের পরিবারে জন্ম করার সত্ত্বেও, জন্ম লাভ করার সত্ত্বেও এমন কিছু মুসলিম পরিবারে দেখা যায়, নাউজুবিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা এই সৃষ্টির স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। তারা মনে করে এই পৃথিবীটা এমনি এমনি হয়ে গেল, এই পৃথিবীটা প্রাকৃতিক বিষয় তারা মনে করে। তারা সবাই বলে, এই নাস্তিকরা বলে স্রষ্টা বলতে কেউ নাই। এই পৃথিবীর মধ্যে যতগুলো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রাকৃতিক বিষয়, প্রকৃতির কারণে এই বিষয়গুলো পরিবর্তন ঘটে। মানুষ এমনি এমনি হয়েছে, এমনি এমনি চলে যাবে। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, আসমান জমিন, সূর্য চাঁদ সবগুলো এমনি এমনি হয়, আবার এমনি এমনি চলে যাবে। তারা মনে করে নাউজুবিল্লাহ। এদিকে দুঃখের বিষয়, আজকে যে আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলস যে আজকে পুরো সার্কাল হয়ে গেল, ক্যালিফোর্নিয়াতে হলিউড বলিউডের যে স্থানগুলো আজকে একেবারে ধ্বংস হয়ে গেল, স্বর্ণের জায়গাগুলো যে আজকে কয়লায় পরিণত হয়ে গেল, এই নাস্তিকরা এখনো পর্যন্ত বলতেছে এগুলো প্রকৃতির অভিশাপ। নাউজুবিল্লাহ। তারা এখনো পর্যন্ত যে বিশ্বাস করতেছে না এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে, গজব আসছে, তারা এখনো পর্যন্ত মনে করতেছে এই যে আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলসের মধ্যে যে আগুনগুলো জ্বলতেছে এখনো পর্যন্ত সেগুলো প্রকৃতির অভিশাপ। তারা বলতেছে এই মানুষগুলা প্রকৃতির সাথে
দুর্ব্যবহার করেছে, সেই জন্য প্রকৃতি তাদের থেকে প্রতিশোধ নিচ্ছে। তারা এখনো পর্যন্ত বুঝতে চায় না যে আল্লাহর পক্ষ থেকে আযাবগুলো আসছে। সমগ্র বিশ্ব এই আমেরিকাকে মনে করত সুপার পাওয়ার। তাদের বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে এই আগুনগুলো নিবানোর। আমরা সাধারণভাবে দেখতে পাই যে আগুনের মধ্যে পানি দিলে সাথে সাথে আগুন নিভে যায়, কিন্তু যখন আল্লাহর গজব এগুলো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট আসে, তখন যেই আগুনের মধ্যে পানি দেয়, পানি এগুলো তেলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা অকাট্য প্রমাণ দেখতে পেয়েছি যে এঞ্জেলসের মধ্যে যে আগুনগুলো জ্বলতেছে, হেলিকপ্টার দিয়ে, এভাবে বিমান দিয়ে, বিভিন্ন এই যে তাদের যুদ্ধের যে বিমানগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে উপর থেকে তারা সমুদ্রের সাগরের যে পানিগুলো ঢালতেছে, দেখা যাচ্ছে যেখানে পানি পড়তেছে সেখানে আরো দ্বিগুণ আগুন বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এখনো কি তোমাদের বোঝা আসতেছে না যে আমেরিকা ফিলিস্তিনের গাজাকে পড়ে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য যে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন মার্কিন ডলার দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এক বছর যেতে না যেতে তার শাস্তি তাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা যে পরিমাণ এই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য সাহায্য করেছেন, তার চাইতে হাজার গুণ বেশি তারা ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলো কি তোমাদের বোঝা আসতেছে না যে তোমরা মনে করতা পৃথিবীতে তোমরা সুপার পাওয়ার, তোমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীতে কেউ নাই। তোমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীতে কেউ না থাকলেও একমাত্র আছেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না। যে চোখের পাতা রয়েছে, চোখের পাতা বন্ধ করতে যে সময় লাগবে, তার চাইতে আরো কম সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শুধু আমেরিকা নয়, সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই নাস্তিকরা আজকে তারা মনে করে যে এই সৃষ্টির কোনো স্রষ্টা নাই, সৃষ্টির কোনো স্রষ্টা নাই। তারা মনে করে এগুলো এমনি এমনি হয়ে গেল, তারা মনে করে এগুলো এমনি এমনি হয়ে গেল। যদি এমনি এমনি হয়, প্রাকৃতিক বিষয়ে যদি এই প্রকৃতির যে পরিবর্তনগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো যদি প্রাকৃতিক ভাবে যদি পরিবর্তন হয়, তাহলে একই জায়গার দুইটা আম গাছ, একই রকম সূর্যের তাপ পড়েছে, একই মেঘের বৃষ্টির পানি পড়েছে, যদি প্রাকৃতিক বিষয় হয় তাহলে প্রয়োজন ছিল দুটোটাই আম দেওয়ার জন্য। এখন দেখা যায় একটা আম দিচ্ছে আর একটা আম দিচ্ছে না, তাহলে বোঝা যায় এগুলোর পিছনে, এগুলোকে পরিচালনা করার পিছনে একজন মালিক রয়েছে। তিনি কে? আল্লাহ। এমনি না হয় না এগুলো। তাহলে এগুলোর যে পিছনে যে একজন মালিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি তাকে। जो समझ में आ गया है वह खुदा कैसा होगा, जो समझ में आ गया है वह खुदा कैसा होगा। আল্লাহ এটা এমন একটা কর্মে বলা ছাদ, যেটাকে সাধারণ মানুষ দেখতে পায় না, যেটাকে সাধারণ মানুষ দেখতে পাবে না। এই যে আম গাছের পিছনে, এমনকি শুধু আম গাছ, প্রতিটা গাছ, প্রতিটা সৃষ্টি জগতের পিছনে যে একজন মালিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে না পেলেও এটা বিশ্বাস করার নাম ঈমান, মুসলমান, মুমিন। যদি আমরা বিশ্বাস করতে না পারি তাহলে তার নাম মুমিন নয়। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনারা আরো সহজে বুঝবেন যে এই সৃষ্টির পিছনে যে একজন মালিক রয়েছে কিভাবে।
আব্দুর রহমান একজন ছেলে তার বাবার সাথে আব্দুর রহমান তার বাবার সাথে তার নানুর বাড়িতে গেল। কোথায় গেল? তার নানুর বাড়িতে গেল। আব্দুর রহমান ছেলে এটা তার বাবার সাথে তার নানুর বাড়িতে গেল। যখন তারা পিতা পুত্র যখন তারা নানুর বাড়িতে গেল, তখন ওই আব্দুর রহমানের নানা এবং মামা নানি বাড়িতে কেউ নাই। ওই বাড়িতে শুধুমাত্র একজন রয়েছে, তার আন্টি, তার খালামণি রয়েছে। তার খালামণি রয়েছে। দুঃখের বিষয় আজকে আমরা যে আমাদের বাড়িতে পর্দার কোনো লেহাজ নাই। যে শালিকা দুয়ারের সামনে আসতে পারে না, কিন্তু এখন আমাদের সমাজে এই কথাগুলো যদি বলি, বলা হবে এগুলো আবার কিরকম কথা, এগুলো নতুন 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 কথা লাগবে তাদের মনে। যে বাতি যা ছাঁচের সামনে যেতে পারবে না, বাগিনা মামির সামনে যেতে পারবে না, দেবা বাড়ির সামনে যেতে পারবে না, এভাবে শালিকা দুলাভাইয়ের সামনে যেতে পারবে না। ওই আব্দুর রহমান এবং আব্দুর রহমানের বাবা যখন তার নানু বাড়িতে গেল, ওখানে রয়েছে ওই আব্দুর রহমানের খালামণি। ওই খালামণিটা দিনদার, মাদ্রাসায় লেখাপড়া করে। এখন সে চিন্তা করলো এখন তো বাড়িতে কেউ নাই, এখন যে ওদের দুলাভাই আসছে, বড় বোনের যে হাজবেন্ড আসছে, ওনাকে তো আপ্যায়ন করতে হবে, নাস্তা পানি দিতে হবে। এখন সামনে না গেলে কিভাবে দেওয়া যায়? এখন সামনে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে, পর্দা লঙ্ঘন হবে। আবার নাস্তা না দিলেও সেটা আয়ের বিষয়। এখন নাস্তা দিতে হবে, পর্দা করতে হবে। এখন সে দুঠানা পড়ে গেল, কি করবে? এখন সে চিন্তা করলো আব্দুর রহমান এবং আব্দুর রহমানের বাবা যে রুমে বসতে, ড্রয়িং রুমে, ওই রুমের দরজায় পর্দা আছে। সুবহানাল্লাহ। ওই রুমে একটা লাল কালারের একটা কি রয়েছে? পর্দা রয়েছে। ওই শালিকা ওই আব্দুর রহমানের খালামণি কি করলো, নাস্তাগুলো এনে প্লেটে করে ওই পর্দার নিচে দিয়ে দিয়ে চলে যাচ্ছেন। কোথায়? পর্দার নিচ থেকে রেখে চলে যাচ্ছেন। এখন নাস্তা দেওয়া হলো, আবার কি হলো? পর্দার লেহাজ হলো। পর্দাও করতেছে, এই যে হাত দিয়ে একটু করে নিচে এই পর্দার নিচ থেকে নাস্তাগুলা দিয়ে ও চলে যায়। তখন ওই আব্দুর রহমান কি করে, ওই নাস্তাগুলো ওখান থেকে নিয়ে টেবিলের মধ্যে আনে। টেবিলের মধ্যে এনে তারা নাস্তাগুলা খেলো। যখন জোহরের আজান দিল, জোহরের নামাজ পড়তে গেলেন, তারা নামাজ পড়ে আবার আসলেন। ঠিক একইভাবে ওই পর্দার নিচ থেকে ওই তার খালামণি কি দিল? ভাতের ব্যবস্থা করলো, খাবারের ব্যবস্থা করলো। ওই খাবারগুলো তারা খেয়ে আসরের পর যখন আসরের আজান দিয়েছেন, তখন আস্তে আস্তে তারা চলে যাচ্ছেন নিজের বাড়িতে। ভালো করে খেয়াল করতে হবে, একটা বিষয় বোঝা রয়েছে। ওই আব্দুর রহমান এবং আব্দুর রহমানের পিতা, তারা দুজন ওই বাড়ি থেকে চলে যাচ্ছেন। চলে যেতে যেতে অনেক দূর চলে গেলেন হেঁটে হেঁটে। যখন আব্দুর রহমান এবং তার পিতা তার নানুর বাড়ি থেকে যখন চলে আসতেছেন, ওই সময় আব্দুর রহমান বলতেছেন, হে আমার বাবা, আমাদের বাড়ির জন্য এরকম একটা পর্দা কিনে নেন মার্কেট থেকে। আমাদের নানুর বাড়িতে যেই আমরা ড্রয়িং রুমের মধ্যে বসেছিলাম, ওই রুমের মধ্যে যে একটা লাল কালারের পর্দা রয়েছে, এরকম একটা পর্দা আমাদের জন্য কিনে নেন। আব্দুর রহমানের পিতা বলতে লাগলেন,
হে বেটা আব্দুর রহমান, আমাদের বাড়িতে তো এর চেয়ে আরো অনেক দামি পর্দা রয়েছে, আমাদের বাড়ির প্রতিটা দরজায় তো পর্দা রয়েছে, কেন আমাদের জন্য এরকম একটা পর্দা লাগবে, কেন কিনব? তখন ছেলে আব্দুর রহমান বলতেছে, হে আমার পিতা, আমাদের বাড়িতে যে দামি পর্দাগুলা রয়েছে, সুন্দর সুন্দর পর্দাগুলা রয়েছে, সেই পর্দাগুলা তো আমাদেরকে নাস্তা দেয় না, আমাদেরকে খাবার দেয় না। আমাদের নানুর বাড়িতে যে পর্দা রয়েছে, সেই পর্দা তো আমাদেরকে নাস্তা দিয়েছেন, বিভিন্ন রকমের ফল ফ্রুট দিয়েছেন, চা দিয়েছেন, এইভাবে আমাদেরকে খাবার দিয়েছেন, মাংস দিয়েছেন। কিন্তু আমাদের বাড়িতে যে পর্দাগুলা রয়েছে, আমাদেরকে তো সেই পর্দাগুলা খাবার দেয় না, নাস্তা দেয় না। আব্দুর রহমানের পিতা বলতে লাগলেন, বেটা শুনো, তোমার নানুর বাড়িতে যে লাল কালারের পর্দা রয়েছে, সেই পর্দা কোনোদিনও খাবার দিতে পারে না, নাস্তা দিতে পারে না। এই পর্দার পিছনে তোমার কালামণি রয়েছে, তোমার কালামণি এই পর্দার নিচ থেকে আমাদেরকে খাবার দিয়েছেন, নাস্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান, যে আজকে আমাদেরকে আম গাছ, জাম গাছ আমাদেরকে ফল দিচ্ছেন, নাস্তিকরা মনে করে এই আম গাছ তাদেরকে আম দেয়, জাম গাছ তাদেরকে জাম দেয়। ওই আব্দুর রহমান ছোট বাচ্চার মতো মনে করে, ফর্দা যেতে মনে করছে ফর্দা তাদেরকে নাস্তা দিয়েছেন, খাবার দিয়েছেন। বর্তমান নাস্তিকরা সেটা মনে করে যে আম গাছে আম দে, জাম গাছে জাম দে, কাঁঠাল গাছে কাঁঠাল দে। ওই সময় বাবা বললেন, হে আব্দুর রহমান, এই পর্দায় খাবার দেয় না, নাস্তা দেয় না, পর্দার পিছনে তোমার কারণই রয়েছে। হে নাস্তিকরা, তোমরা আজকে সেখান থেকে এই শিক্ষা গ্রহণ করো যে তোমরা মনে করো আম গাছ আম দেয়, জাম গাছ জাম দেয়, কাঁঠাল গাছ কাঁঠাল দেয়। আমি বলি জাম গাছ জাম দেয় না, আম গাছ আম দেয় না, কাঁঠাল গাছ কাঁঠাল দেয় না। এই কাঁঠাল গাছের পিছনে, আম গাছের পিছনে আমার আল্লাহ রয়েছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মিন কুরতানিহি আও ইল্লাল্লাহু মিন কুরতানিহি, লা ইলাহা ইল্লাল্লাহু মিন কুরতানিহি। देखिए क्या रंज है कुदरत की इस्लामों में, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम। देखिए क्या रंज है कुदरत की इस पैगामों में, देखिए क्या रंज है कुदरत की इस पैगामों में। তাহলে বোঝা গেল আম গাছে আম দিতে পারে না, জাম গাছে জাম দিতে পারে না, কাঁঠাল গাছে কাঁঠাল দিতে পারে না। এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরতে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে এক নাস্তিক বলতেছেন, হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে একজন নাস্তিক বলতেছেন যে পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ না, সৃষ্টিকর্তা কেউ নাই। বর্তমান যুগের নাস্তিকরা যে কথাগুলো বলে, সেইগুলোর পন্থীরা যে কথাগুলো বলে,
তৎকালীন যুগে ইমাম আজমের যুগেও নাস্তিকরা তারা এটা মনে করত সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, তারা আল্লাহকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে তারা বিশ্বাস করে না। তারা মনে করত এই পৃথিবীটা এমনি হয়ে গেল, এই পৃথিবী ছড়ানোর কোন মালিক নাই, কোন স্রষ্টা নাই, কোন সৃষ্টিকর্তা নাই। এই নাস্তিকরা সেকুলার পন্থীরা তারা মানুষকে এই কথাগুলো বুঝাচ্ছেন যে পৃথিবী এগুলো এমনি হয়ে গেল প্রাকৃতিক বিষয়, প্রকৃতির কারণে প্রাকৃতিক ভাবে এই দূরটা আসতেছে, এই পৃথিবীতে যত রকমের পরিবর্তন ঘটতেছে সবগুলো এমনি হচ্ছে। অপরদিকে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন এই পৃথিবী এটা এমনি হচ্ছে না, এই পৃথিবীর পরিবর্তন গুলা এমনি হয় নাই, যে রাত দিন হয়, রাতের পর দিন, দিনের পর রাত, সূর্য উদিত হয় আবার সূর্য ডুবে যায়, রাতের অন্ধকারে নক্ষত্র দেখা যায় কিন্তু সকালে এই নক্ষত্রগুলো দেখা যায় না, নদীর মধ্যে জোয়ার বাতাস রয়েছে, এই পরিবর্তন গুলা এমনি আসতেছে না, এই পরিবর্তন গুলো এমনি আসতেছে না, এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে, সুবহানাল্লাহ। তাহলে নাস্তিকরা ওদিকে বোঝাচ্ছে মানুষদেরকে পৃথিবী এমনি, পৃথিবীর পরিবর্তন গুলো এমনি হচ্ছে, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন এগুলো এমনি হচ্ছে, এগুলোর পিছনে একজন মালিক রয়েছে, একজন সৃষ্টিকর্তা রয়েছে। হঠাৎ করে একদিন সংঘর্ষ হলো, একটা মানুষকে এই নাস্তিকরা বোঝাচ্ছেন এই পৃথিবীটা এমনি হচ্ছে, পৃথিবীর পরিবর্তন গুলা, ইমাম আযম আবু হানিফা বোঝাচ্ছেন এগুলো এমনি হচ্ছে না, আল্লাহ তাআলা পরিবর্তন যেখানে যে সময় যেরকম করে ঘটান সেরকম করে ঘটে। কারণ উনি বলতেছেন সৃষ্টিকর্তা নাই, সব এই যে আমরা দু চোখে যেগুলো দেখতেছি এগুলোর একজন সৃষ্টিকর্তা রয়েছে। ইমাম আবু হানিফা বলতেছেন, নাস্তিক বলতেছেন না, এগুলো এমনি হয়ে গেছে, এগুলো কোনো সৃষ্টিকর্তা নাই। ওই সময় তারা কি করলেন,